হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা, চাচা একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে চাচা। চাচা একটু, চাচা, হ্যাঁ বিষয়টা হইল ওই যে আমাদের মহামান্য পদত্যাগ করতেছে। মহামান্য রাষ্ট্রপতি, হ্যাঁ শাহাবুদ্দিন চুপু সাহেব। নানান রকমের ব্যাপার স্যাপার চলছে চাচা। এই তোমারা যে মাঝে মধ্যে ফোন করি বিরক্ত নেই না, এই যে দেশের এত ঘটনা কার লগে শেয়ার করুন তোমার একটু জি জ্বালাই আর কি চাচা। চাচা আমার এই কথাটা না করলে কেউ কেউ সন্দেহ করতেছে উনি নাকি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফোন করছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি কয় এগুলো আমি কিভাবে ফোন করি, আর সততা হাসাই রাষ্ট্রপতি কয় কেমনে কি জন্য ফোন করুন। হ্যাঁ ওই যে কয় এখন তো সবার ফোন টোন সব আউট হয়ে যায়, লিক হয়ে যায়, বাইট করো কথা কইছি। হ্যাঁ, রাষ্ট্রপতির উপর বিএনপি আস্থা রাখতে পারতেছে না। কি তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি তো দেখলাম কোলাকুলি করছে। হ্যাঁ কোলাকুলি করছে, দুজনের আন্তরিক পরিবেশ ছিল, একসাথে হেঁটে গেছে, কত সুন্দর লাগছে। হ্যাঁ রাষ্ট্রপতির চোখে কালো গ্লাস, সানগ্লাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার মাঝখান দিয়ে আরেকটা কথা কই, সানগ্লাসের কথা যেহেতু আছে, আমি নতুন একটা সানগ্লাস নিয়েছি চাচা। এটা এই ভিডিওতে দেখবে আর কি, মানে খুব মানে হ্যাঁ আমার পছন্দের আর কি চাচা। আচ্ছা আচ্ছা, এখন ওই যে কয় যে রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগের হ্যাঁ, একটা মিথ্যা প্রপাগান্ডা চালাইতে। হ্যাঁ এখন ওই যে রাষ্ট্রপতির পদত্যাগ করার জন্য বিএনপির হাইকমান্ড থেকে হয়েছে, মানে তারা তাকে মতো একজন রাষ্ট্রপতি বানাইব ওগো দলের মধ্য থেকে। হ্যাঁ ওইটাই কি নাসিমুল গনির নাম শুনছ না? এটা সাফা সাফা এ কে কোনদিন নাসিমুল গনির নাম কইছে? বিএনপি কি এই কাম করব? বিএনপি এখন দলের মধ্যে থেকে একজন বড় নেতারে রাষ্ট্রপতি বানাইব। হ্যাঁ যাতে এগো কথা শুনে ওই যে আগামীতে জাতীয় নির্বাচন হইব না, এই রাষ্ট্রপতির। হ্যাঁ এখন দেখা যাক নেক্সট মহামান্য কে হয় চাচা। হ্যাঁ বুঝছি স্পিকার সাহেব থাইল্যান্ডে চিকিৎসার জন্য গেছে, ওয়ানতে ফেরত আইতেছে খুব তাড়াতাড়ি 2 দিন আগে। তা আইতেছে ওই যে রাষ্ট্রপতি তো স্পিকারের কাছে পদত্যাগ করব। হ্যাঁ হ্যাঁ মানে সরাসরি চিঠি পদত্যাগ পত্র না, স্পিকারের উদ্দেশ্যে রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত পদত্যাগ পত্র। হ্যাঁ স্পিকারের উদ্দেশ্যে, এটা সাংবিধানিক ভাষা এইভাবে কইতে হইব। হ্যাঁ যে না এই মহামান্য শাহাবুদ্দিন চুপু সাহেব পদত্যাগ করলে স্পিকার হইব ভারপ্রাপ্ত মহামান্য। হ্যাঁ 3 মাস এর মধ্যে রাষ্ট্রপতি ঠিক করতে হইব চাচা। সংসদে সংসদে ভোটাভুটি হই কারে। আমাদের এগুলা না কানাঘুষা হইতেছে না, এখন কেউ কেউ কইতেছে চাচা যে রাষ্ট্রপতি তার এক জিয়ার সাথে খাতির কইলেও তো কোনো সুবিধা হয় না, আর মান সম্মান গেছে। না মানে রাষ্ট্রপতি যদি ওই যে ডক্টর ইউনূসের সময় পদত্যাগ করতো, ওই সময় অবশ্য মানে হ্যাঁ তাইলে উনি দেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে টক্ষে বলে একটা, যে আমার এগুলো ভালো লাগতেছে না, দেশে এত মব টব হইতেছে, আমি এগুলা দেখতে চাই না, কিছু একটা কইতে পদত্যাগ করলে সম্মানটা। হ্যাঁ আবার ওই কি নির্বাচনের আগে উনি বলছিলেন নির্বাচনের পরে পদত্যাগ করবেন। হ্যাঁ তো এটা তো এটা তো করে না, এটা করলেও তো সুন্দর হইতো যে বিএনপি তোমরা নির্বাচিত হয়েছো বাবা, নির্বাচনে জিতছ, তোমরা তোমাকে প্রেসিডেন্ট বানাও, আমি গেলাম। হ্যাঁ আমি তো সুন্দর হইতো না, অন্ত একরকম জোর কইরা পদত্যাগ করাইতেছে। রাষ্ট্রপতি এখন ডিম পোস্ট, হ্যাঁ ওই বঙ্গভবনের ডিম পোস্ট, বঙ্গভবনের ঘাসে হাঁটা সকালবেলা কত সুন্দর, এগুলো আর পাইব না, পাইব না, না না। এখন দেখা যাক কয় যে হ্যাঁ মানে রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ সরকার নির্বাচন করছে শাহাবুদ্দিন সাহেব। হ্যাঁ শাহাবুদ্দিন সাহেব নিরপেক্ষ ভূমিকা পালন করছেন এতদিন, বিএনপির সাথে তো নিরপেক্ষ ভূমিকা পালন করছে, ইউনূস সাহেবের সময় সব সহ্য করছে। হ্যাঁ তবে হ্যাঁ পদত্যাগ করলে সুন্দর হইতো আর কি, আগে যদি করতো।
এখন তো বিএনপি বিশ্বাস করতেছে না, অনাস্থা মানে পদত্যাগ না করলে তো আর আবার ইমপিচমেন্ট করবো, ইমপিচ। কি চাচা, গাজী নজরুল ইসলামের খবর কি? আরে চাচা, এটা তো চাপা পড়ে গেছে, এখন এই রাষ্ট্রপতির বিষয়টা সামনে চলে আইছে না, দেশে তো ইস্যু আর ইস্যু। তুমি গাজী নজরুল ইসলামের এখনো অনেক ভিডিও বাইরেছে, উনি বিভিন্ন হোটেলে ঢাকা শহরে, তবুও যেহেতু কথাটা উঠেছে একটু কইয়ালাই, ঢাকা শহরের অলিতে গলিতে চিপা চাপাই যত হোটেল আছে সব জায়গায় উনি ছোট ছোট মেয়েদেরকে নিয়ে যাইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগ থেকে, মানে এমপি হওয়ার পর থেকে না, অনেকদিন আগ থেকেই ওনার অভ্যাসই এটা। উনি আগে জাসদ করতেন চাচা। হ্যাঁ, তারপরে জামাতে এসে সবাই মনে করছে উনি পর্দার আড়াল থেকে কথা বলেন, কিন্তু নারীদের সামনে যান না, নারীরা ওনার সামনে আসে না, কিন্তু গোপনে নারীদের সাথে চাচা সব কথা তোমাকে কেমনে কই। এখন ওই যে ওনার আরো ভিডিও বাইরেছে সিসি ক্যামেরা, আর কি সিসি ক্যামেরা বাইরে যে কি ঝামেলা হয়ে গেছে চাচা। উনি ওই লিফটের ভিতর মেয়েদের সাথে কি করে, আবার ওই যে লিফটের বাইরে মেয়েদেরকে মানে হ্যাঁ হ্যাঁ এগুলা করে করে সব 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 মানে উনিও ওপেন, উনি একদম ইয়াং, মানে ৭৪ বছর বয়স হলে উনি ইয়াংদের মতো আচরণ না, ইয়াংরাও এরকম করে না অবশ্য, উনি একেবারে নির্লজ্জ ভাবে করতেছে চাচা। উনি এখন জামাত ওনার বহিষ্কার করছে, উনি কিন্তু খুব মাইন্ড করছে। উনি বললো যে আমার এরকম তো আমাদের বহু আছে, উনি বলতে চায় এটা আর কি, জামাতের তো বহু জন এগুলো করে, জামাত তো এগুলো বিশ্বাসই করে। হ্যাঁ, ওই যে মাদ্রাসার ছেলেগুলো মানে শেষ, ছেলেরা শেষ। ও যাক না, ঠিক আছে, মানে গাজী সাহেব সম্পর্কে আর কিছু জিজ্ঞাই না চাচা, আপাতত থাক। এখন রাষ্ট্রপতির ব্যাপারটা, এটা কোনো ঝামেলা হয় কিনা, রাষ্ট্রপতি দেশে থাকবো কিনা, এনসিপির গুলাকে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হইব পদত্যাগ করলে। আর তোরা তো ওনার কাছ থেকে শপথ নিয়েছিস অন্তর্বর্তীকালীন সরকারে যখন আসিলি, তো ওনারা গ্রেপ্তার, উনি অবৈধ হইলে তো তোরা তো অবৈধ ছিলি অন্তর্বর্তী সরকারে, তাই না চাচা? ডক্টর ইউনূস সবাই রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছে না সংবিধান মেনে, এগুলা ভুলে গেছে, এগুলা রক্ত গরম, তো রক্ত গরম, রক্ত গরম, এই খেইবা যায়। তবে একটা জিনিস শুনছি, রাষ্ট্রপতির মানে কি অসুস্থতা জনিত কারণে পদত্যাগ করছে কিনা, না অসুস্থতা না, অসুস্থতা কইব কিন্তু অসুস্থ না। হ্যাঁ, একটা একটা মানে বিউটি আছে তো, হ্যাঁ, ঝট করে পদত্যাগ করে, মানে যাতে কেউ কিছু না বুঝে। হ্যাঁ, কইব অসুস্থতার কারণে পদত্যাগ করলো, সরকার বলবে আর কি, এবারে বিদেশে চিকিৎসার জন্য যাইতে হইব আর আইতো না। হ্যাঁ চাচা, ঠিক আছে চাচা, চাচা নতুন কোনো খবর হইলে রাষ্ট্রপতির বিষয় তোমার জানা মনে। হ্যাঁ, আর ওই নাসিমুল গনির বিষয়টা, নাসিমুল গনি তুমি শুনছ, ঠিক আছে, এটা শুনে চাইপে যাও, এটা হইব না, নাসিমুল গনির প্রেসিডেন্ট হইব না, এটা একেবারে বিএনপির মধ্য থেকেই করবো চাচা। হ্যাঁ, বিএনপির অনেকে রেডি রয়েছে, ওই যে বয়স্ক যারা, এরা কিন্তু মানে এখন ইয়াং হয়ে যেতেছে, মানে সবাই সবাই ক্ষমতায় গেলে সবাই ইয়াং হয়ে যায়, সুস্থ হয়ে যায়। জি চাচা, জি জি, আসসালামু আলাইকুম, জি জি। কাসেম চাচা ঠিকই তো, রাষ্ট্রপতি আগে পদত্যাগ করলে জিনিসটা কত সুন্দর হইতো, এখন তো এই যে থাকতে পারতেছে না, এখন তো এই যে বিএনপি, হ্যাঁ বিএনপির অনেকের খাইশ আছেন একটু রাষ্ট্রপতি হই, বঙ্গভবনের ছবি থাকব। এখন সুপুর সাহেব তো এতদিন থাকতে চাইছিল, এখন ওই যে বঙ্গভবনের যে ডিম পোচ, ঘাসে হাঁটা, এগুলো পাইব কই। যাক, আমার চিন্তা কি, উনি থাকলো আমার কি, না থাকলো আমার কি। যাক, তো কাসেম স্যারের খবরটা জানাই দিলাম, জানাস দরকার, ঠিক আছে।